নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ গতকাল দেখা গেছে রাজ্যে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল গোটা রাজ্য জুড়ে। তবে এই 24 ঘন্টাতেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বলা হচ্ছে ভরা শ্রাবণে রাজ্যে কিন্তু মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর থেকে জেলা। 3 জেলায় বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আগরতলা হাওয়া অফিস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী আজ কোন কোন জেলার জন্য সতর্ক বার্তা থাকছে? গোটা রাজ্যের যদি ছবি বলি তাহলে কোথাও তোমার ঝলমলে রোদেলা আলো, কোথাও বা তোমার মেঘের আড়ালে সূর্য লুকিয়ে পড়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজধানী আগরতলার আজকের যে ছবি, সকাল থেকে কিন্তু একটা মুখপাত ছিল আকাশে। এবং গতকালকে দেখছি তাহলে মুষলধারে টানা বৃষ্টি হয়েছে শুধুমাত্র রাজধানী আগরতলা নয়, তার পার্শ্ববর্তী জায়গাতেও কিন্তু যথারীতি বৃষ্টি আমরা দেখেছি। আর এই ভরা শ্রাবণে ক্যালেন্ডারে শ্রাবণ মাস মানে এই যথারীতি ছবি ধরা পড়া, সেটা স্বাভাবিক। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে ইতিমধ্যেই কিন্তু এই যে বৃষ্টিপাতটা সেটা অতিভারী বৃষ্টিতে পরিণত হতে পারে। কারণ কখনো ঘূর্ণাবর্ত, কখনো বা নিম্নচাপ, কখনো বা পশ্চিম ঝঞ্ঝা, এই ত্রিফলার কারণে কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা হচ্ছে। এবং বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাওয়া, ভারী বৃষ্টি হওয়া, হঠাৎ করে আবার সেই বৃষ্টিটাও থেমে যাওয়া এবং তারপরে রোদ উঠে যথারীতি একটা তোমার গোমট সৃষ্টি করা। এই বিশেষ করে আগামী কয়েকটা দিন কিন্তু এইভাবেই কাটবে আমাদের রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস যে বলছে। তাতে করে বলতে পারি এই মুহূর্তে কিন্তু যেটা বিশেষ করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আবহাওয়াজনিত অস্বস্তি কিন্তু রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট বজায় থাকবে। সব মিলিয়ে একটা ভ্যাপসা গরমের ভোগান্তিতে থাকতে হবে সাধারণ মানুষকে। যদিও সেখানে বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তারও ব্যতিক্রম করছে না, কেননা ইতিমধ্যেই 3 জেলাতে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। বাদবাকি অন্যান্য জেলার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী। তো আসছি এবার জেলার ক্ষেত্রে দেখো, শুরুতে রয়েছে গোমতী জেলা এবং রয়েছে সিপাহীজলা জেলা, এছাড়া রয়েছে সাউথ ডিস্ট্রিক্ট। এবং এই 3 জেলার ক্ষেত্রে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেটা ভারী বৃষ্টিপাত এই মধ্যে বলতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত যে ভারী বৃষ্টিপাতই হবে। তবে সেক্ষেত্রে কিন্তু বজ্রপাতের জন্য একটা হলুদ সতর্কবার্তা রয়েছে। রাজ্যের বেশ কিছু জায়গায় ক্ষেত্রে বজ্রপাত হতে পারে, আর যার ফলে আগাম যেন মানুষ সতর্ক হন এই বার্তা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসে তাপমাত্রার কথা। আজকে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 32.6 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কমেছে। অর্থাৎ কিছুটা হলেও তার থেকে রেহাই পাওয়া। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় তাহলে তোমার 25.4 ডিগ্রি সেলসিয়াস বজায় থাকবে, সেটাও নেমে গেছে স্বাভাবিকের থেকে -0.1 ডিগ্রি সেলসিয়াস। তবে হ্যাঁ, ভোগাবে যথারীতি আর্দ্রতাজনিত অস্বস্তি, কারণ সর্বোচ্চ আর্দ্রতা থাকছে 94% আর সর্বনিম্ন থাকছে 70%। এছাড়াও আগামী 24 ঘন্টার কথা যদি বলি তাহলে কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না। 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাতে 26.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই পার্থক্যটা বজায় থাকছে। এবং তারই মধ্যে আমি বলে রাখি 24 ঘন্টার যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে তাতে করে কিন্তু গতকাল 30.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোটা রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের জেরে। এবং পাশাপাশি সিজনাল রেইনফল যদি বলতে হয় 794.6 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা আবহাওয়াবিদদের ভাষায় বলা হয় স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়া। যদিও রাজ্যের আবহাওয়া দপ্তর শ্রাবণ মাস আসার আগেই জানিয়ে দিয়েছিল, কিংবা বর্ষাকাল আসার আগেই জানিয়ে দিয়েছিল যথারীতি বৃষ্টিপাত অনেকটাই হবে, আর সেই মোতাবেক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আরো একটি বলে রাখি ঘূর্ণাবর্তের কথা, কারণ এই মুহূর্তে এখন উত্তরপ্রদেশ, বিহার সংলগ্ন এলাকায় সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর মৌসুমী অক্ষরেখা যদি বলতে হয় তাহলে সেটা ফিরোজপুর, চণ্ডীগড়, এছাড়াও তোমার শাহজাহানপুর, লখনৌ, গোরক্ষপুর, পাটনা এবং বহরমপুর হয়ে সেটা দক্ষিণ পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর ফলে আগামী কয়েকটা দিন কিন্তু
বৃষ্টির আশঙ্কা খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যথারীতি বৃষ্টিপাতটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া ঝুলন যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। আর ঝুলন মানেই আমরা জানি যে যথারীতি বৃষ্টির মধ্য দিয়ে কেটে যাওয়া। এই উৎসব মৌসুম কিন্তু বৃষ্টিতে কাটবে। ধন্যবাদ। অর্থাৎ এই ভরা শ্রাবণেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সংকেত থাকছে এবং সামনেই রয়েছে রাখি পূর্ণিমা এবং চলছে এখন ঝুলন যাত্রা। তাই সবটা মিলিয়ে কিন্তু রাজ্যে বৃষ্টি থাকছে। তিন জেলায় বজ্রপাতের হলুদ সতর্কবার্তাও জারি করেছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।